মাকে বাঁচাতে গিয়ে মাফিয়াদের আক্রমণের শিকার হলেন বাহারুদ্দিন চৌধুরী সহ তার পরিবার। থানায় মামলা। শিলচর শহরতলির ব্যারেঙ্গা সংলগ্ন রবিদাস পাড়ার এক মসজিদে নামাজ পড়তে যান এলাকার বাহারুদ্দিন চৌধুরী। এরপরই তার মা মমতাজ বেগম চৌধুরী মসজিদের পাশে থাকা নিজের মেয়ের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় গাড়ি থেকে ধুলোময় পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তিনি স্থানীয় ব্যক্তি মঞ্জুর হক চৌধুরীকে রাস্তায় জল ফেলে গাড়ি চালানোর কথা বলতেই সে গাড়িতে থাকা একটি ডান্ডা বের করে মমতাজ বেগম চৌধুরীর মাথায় আঘাত করে, গুরুতর আহত করে দেয়। পরে চিৎকার চেঁচামেচি শুনে ছেলে বাহারুদ্দিন চৌধুরী মাকে বাঁচাতে গিয়ে সেও মঞ্জুর হক চৌধুরীর হাতে আক্রান্ত হন। ঘটনাকে নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাহারুদ্দিন চৌধুরী জানান, গাড়ি চালক মঞ্জুর হক চৌধুরী বালি সিন্ডিকেট ও ড্রাগস পাচার সহ সুদের ব্যবসায় জড়িত থেকে এলাকায় অসামাজিক কার্যকলাপ অব্যাহত রেখেছে। সামান্য বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে গিয়ে মা মমতাজ বেগম চৌধুরী সহ তার পরিবারকে আক্রমণের শিকার হতে হয়েছে। অভিযুক্ত মঞ্জুর হক চৌধুরীর অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে এলাকার মনি আহমেদ চৌধুরী, সাদিক চৌধুরী, বদরুল লস্কর ও মেম্বার টিপু গোটা ব্যারাঙ্গা এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে। এ ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তার পরিবারের উপর হওয়া আক্রমণের বিচার চেয়ে এদিন সদর থানায় একটি মামলা দায়ের করে অভিযুক্ত মঞ্জুর আহমেদ চৌধুরী সহ তার সহযোগীদের অতি সত্বর গ্রেপ্তার করে কড়া আইনত ব্যবস্থা গ্রহণের জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বাহারুদ্দিন চৌধুরী সহ তার পরিবার। সকালে বিকালে আমরা যখন জোট গেছি মসজিদে গেছি। কোন জায়গা? ব্যারেঙ্গা রবিদাস পাড়া। আপনার নাম কি? আমার নাম বাহারুদ্দিন চৌধুরী। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আমার মা আমার বোনির বাড়ি যার মসজিদের লাগা আমার বোনির ঘর। তখন আমি আমার ঘরও জিনিস দিয়ে আমি মসজিদ হয়েছি। মসজিদ হওয়ার পরে আমার মায় যখন ওদিকে গাড়ি যার যখন তখন খুব বেশি দুলা উঠে, তখন আমার মা ওটা কইলা মঞ্জুর যে যেন লোক মারিছে তে এ কিতা করছে গাড়ি লিয়ে খুব দূরে যায়। আমার মা তারা কইল, ওই মঞ্জুর তুললে বাবা তার দুলো তো ফানি চানি মারিয়ে তোরা গাড়ি উড়ি চালা। হ্যাঁ, আমরা তো দেখ নমাজ উমাজ পড়িতাম। এরপরে আমি বয়স্ক মানুষ, ডাক্তারে কইছে আটিবার লাগে, আমি আটি আর হ্যাঁ বলছে বড় কিতা কইয়া মনে কর ডান্ডাটা গাড়ি ডান্ডা গাড়িতে আসলো লইয়া বাড়িছে, বাড়িও মারছে। তখন চিল্লি শুডিয়াও দেখি আমার মসজিদ থেকে বাড়ি দেখি আমার মারে দেখুন। তখন আমি দৌড়ে গেছি সময় আমারে ফুলে আমার বাড়ি মারছে ইকানো, তারপরে ও আতো ইকানো মারছে, তারপরে মঞ্জুরে। হ্যাঁ, মঞ্জুর বেরেঙ্গা তার বাসার সামনে মারছে। হ্যাঁ, বুঝছো তো আমার ইনজিওর্ড আর এটা আমার ওই এক বছর আগে এটা অপারেশন হয়েছে, ওটার মাঝে লাগছে। লাগার পরে ওই আমার বাড়ি আমার খাখাও বাড়িছে, খাওয়ার পরে আমরা তো আত্মীয় লিয়ে বাড়ি গেছি না, আমরা তো মসজিদে নমাজ পড়ার মাঝে তো আমরা তো দূরে বাড়িতে হাল্লা চিৎকার উনি যে খেয়ে খারে মারে বাড়িকে দেখি আমরা মা বাড়িকে টানেও মারছি কেন আমার খাখা। আমরা এক লোকে মসজিদে আসলাম, বুঝলেন। তারা তো হইলো যখন বালি সিন্ডিকেট করে এর মাঝে তো সুদরও কারবার করে, বুঝছো, ডাক্তারও কারবার করে, মানে সবটা তারা মানে আমার নাম মঞ্জুর আর মনি আর বদরুল আছে তোমার যে সিন্ডিকেটও আছে আর আরো তারা 3-4 জন আছে। মনি তো আছে আর সাদিক তারা তো বাইরে পরে গিয়ে আমরা গড় দর জ্বালাইছি আমার কাকা জনের আমরা তখন সচেতন আইছি, এফআইআর দিছি স্যার আমরা তখন ন্যায় বিচার লাগে বা আমরা রাস্তা লাগি আজকে খোয়ার কারণে যদি ওইরকম মাইর খাই আমার বাড়ি ঘর গা জ্বালাই দিয়ে মানে দেশও কিতা মানে বিচার নাইনি। ওখানে আমি হিমন্ত স্যারকে খুঁজতাম সেই যে আপনি আমরা ন্যায্য বিচারটা করে দিন, ওসি মহোদয়কে খুঁজতাম আমরা ন্যায্য বিচারটা করে দিন, তারে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। হ্যাঁ, মঞ্জুর, সাদিক, তারপরে টিপু মেম্বার হ্যাঁ লগে বদরুল, বুঝছো না, একজন মেম্বার হইয়া টিপু হে সিন্ডিকেট এরিয়ার মেম্বার হইয়া হে সিন্ডিকেটের লগে মিলাউট হইয়া হেও কারবার করে। প্লাস ইন্দিরাবাসর ঘর ইতাও 6-9 করিয়া হে দেওয়া দেওয়ি করে। যার ইন্দিরাবাস আছে এর আবার ইন্দিরাবাস পাওয়ায়, হ্যাঁ, আর যার নাই তার নাই। এই ব্যাপারে আমরা ওই মনে করলাম মাতামাতি করলে ওই আমরা উপরে রাস্তাঘাটে আটকাইয়া আমরা লগে অত্যাচার করে। এর মধ্যে আমরা বাড়ির নিচে আমরা একদম নদীর কিনারও আমরা বাড়ির নিচে হইলো বালু। এই বালুটা আমরা তারা অনুরোধ করি কই বিলে তোমরা বালিটা নিও না, এই বালিটা নিলে কি আমরা প্রোটেকশনটা যাইব গিয়া, আমরা বাড়িঘর ভাঙিয়ে যাব গিয়া।
হ্যাঁ ওইটা মাত পুলিশ মাতিলে কয়, পরে তারা লাগি কিছু তারা উঠিয়া হয় পুলিশ তারার পকেট ফরেস্ট তারার পকেট হ্যাঁ তোমরা কেস করিও কিছু করতে পারতায় না আর আমরা লগে মায়ের করিও কিছু করতে পারতায় না আমরা ঠিক লগে মতো সব মারতে সময় পারছি না। দা ডেকা লইয়া আমরা চলি এরকম আমরা পাড়ার মধ্যে এলে আরও রেকর্ড আছে তারার যেন তারা গতকালকেও তারার খারবারে তারা দা ডেকা লইয়া রাত্রে 11টা পর্যন্ত তারা মাইর করছে এই জায়গায়। ওই যে নাজিম চৌধুরীর ফুয়া কিতা তার নাম মঞ্জুর আর একটা মণি হ্যাঁ তারা মাইর করছে কালকে আর এটা আমরা গেছি না এখানে আমরা নমাজ টেঙ্গালি শুনছি যে হাল্লা চিৎকার দা ডেকা লইয়া দৌড়াদৌড়ি চলে এখন আমরা বিচার লাগে হ্যাঁ 1 নম্বর কথা হইল আমি হিমন্ত স্যার এটাও আমি জানাই আর সুদের ব্যবসা করেন হ্যাঁ 1 নম্বর সুদের ব্যবসায়ী হ্যাঁ মঞ্জুর আর মণি তারা দিও ভাই সুদের ব্যবসায়ী 1 নম্বর ব্যবসা হইলো তারা সুদ 2 নম্বর হইলো ডাক্স 3 নম্বর হইলো কি তারা সিন্ডিকেট হ্যাঁ বালির সিন্ডিকেট তাও আমরা নদীর থেকে নেয়ার করিয়ে তাও আমরা বাসার সামনে থাকিয়া হ্যাঁ 4টার সময় আমি আমার মেয়ের বাসা যাইয়া তখন ডাক্তারা কইছে আমি কয়দিন আগে গুয়াহাটিতে গেছি তো ডাক্তার কইছে রাস্তা দিয়ে তুমি আটা উঠো করিও কিছু শরীর ভালো লাগবে তা মেয়ের বাসা আমি যাওয়ার লাগছি তখন থেকে মঞ্জুরে গাড়ি লই যায় তো মঞ্জুরে একটাই করলাম বাবারে কত দুলা বালু এটা জিনিসে খারাপ হইব বাচ্চাদেরও ক্ষতি হয় নিজেরও ক্ষতি হয় তোমরা ওখানে জল মারিও রাস্তা থেকে গাড়িতে লামিয়ে ভিতরে একটা লইয়া একটা রুম দিয়া আমার তাই ও তোর বাড়ি মাছ ওখানে বাড়ি মারি পরে ফাও একটা বাড়ি মাছ অত বড় ফুলি আইস মারিয়া আহে ফেলাই দিছে ফাও ওইখানে ফাও এরপরে কি হয়েছে? এরপরে তো আমি চিন্তা করে মাটি পড়ে গেছি তখন পড়ার পরে আমার ছেলে আর আমার সম্বন্ধে তারা দৌড়িয়ে গেছে যা তারা দৌড়াদৌড়ি তারা করে ওই সময় আর ওই সময় তারা বাড়ি মারি দিচ্ছে তারা তো আর বছর নাই তো তার তো মসজিদও আসলা কখন কিতাব বিচার লাগে আপনার? এখন সব বিচার লাগে আমি বয়স্ক মানুষ আমি তো ভাত খাওয়া কিছু করছি না তারা বালি টানে মাটি টানে তারা কত কিছু করে তারা এবারে তারা ডাক্তার খাবার আছে এবারে সুদও খাবার করে আমিও তারা কোনো সময় পয়সা বুঝতে করে সুদ দাও তারা কিরকম কিতা করতাম আমি বয়স্ক মানুষ কোনো সময় পয়সা লই তারা কাছে কই আমার ছেলে কোনো সময় পয়সা পায় না কিন্তু তারা কলে আমি তারা কই ছেলে নাও নাই তারপর আমার সুদ দাও তো টাকা দিতে পারে আজকে আপনারা মারধর করছে এই রাস্তার দুলা লইয়া রাস্তা খারবারে লেগে ঠিক আছে পরে আমরা গেছি মেডিকেল তখন তারা বাড়িতে গিয়ে আমরা বাড়িতে আগুন লাগাইছে মেডিকেল আমরা করছি নাই মেডিকেল থেকে আমরা বাড়ি সারা দিন লিয়া গেছে সব লিয়া গিয়ে আমরা 2জন মানুষ হসপিটাল ওখানে বর্তমানে ভর্তি আছে মারিয়া পাঠাইছে তখন আমরা গাড়ি একটা ভাঙে দুইটা গাড়ি ভাঙছে ভাঙছে একটা গাড়ি একটা মিউজিক একটা ভাঙছে